আচ্ছা, বুঝতে পেরেছি। আপনারা ভাবতেছেন যে ইন্টারভিউটা হলো কি করে, তাই না? আর ওনারা কিভাবে ফেল করলেন আর তৃষা ম্যাডাম কিভাবে পাস করলেন, দেখুন তো ওই লোকটাকে চিনতে পারেন কিনা। আরে বাচ্চা, ছোট লোকের বাচ্চা, পাগলের বাচ্চা, তুই এইখানে কিভাবে আসলি? চুপ করুন। চুপ করবে মানে এটা আপনি কোন ধরনের কথা বললেন? এই ফকিন্নির বাচ্চা, আমরা যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন এই ফকিন্নির বাচ্চা আমাদেরকে কি করেছে জানেন? কি করছেন আপনারা? হ্যাঁ, আপনারা শুধু শুধু ওনার সাথে এরকম বিহেভ কেন করছেন? আরে এই পাগলের সাথে এরকম বিহেভ করব না তো কিরকম বিহেভ করব? ভালো বিহেভ করব। এই স্যার কইতাছে ফকিনের বাচ্চা কোথাকার। নোংরা হাত দিয়ে গার মতো ধরছিস তুই। শুনুন, আপনারা ওনাদের সাথে এরকম খারাপ বিহেভ করবেন না প্লিজ, উনি বুঝতে পারে নাই। আরে বাবা, দেখো কত মায়া, তোর যদি এত মায়া নিয়ে না বাসায় নিয়ে আপ্যায়ন কর। আসছে জনদরদি। আপনারা যেই কাজে যেতে যাচ্ছেন সেই কাজে যান, প্লিজ ওনাকে একা ছেড়ে দেন। মানে যাচ্ছিলাম একটা শুভ কাজে, সব নষ্ট করে দিল। চলুন তো। আসলে কি জানেন, ওরা হয়তো বুঝতে পারে নাই, আমার তো ইন্টারভিউ সময়ও শেষ হয়ে যাচ্ছে, কি করি এখন? টাকা দে। আমার কাছে তো টাকাও নেই, এখন তো হসপিটালে নিয়ে যাওয়া দরকার আপনাকে। আচ্ছা চলুন, আমি একটা না একটা ব্যবস্থা করব, আসুন। না যাম না, তুমি চাকরিতে যাও গা। আরে আসুন না প্লিজ, আসুন। আমি ডাক্তার ধরে আমি হাসপাতালে যাব না, কামড় দিমু করে কামড় দিমু। আরে এইভাবে জিদ করতে হয় না, আপনাকে অনেক মেরেছে ওনারা, আপনার হসপিটালে যেতে হবে। তাছাড়া আমারও তো ইন্টারভিউ সময় শেষ হয়ে যাচ্ছে। ওনাকে ফোকাস করুন। ওকে ম্যাডাম। আরে দেখছেন ম্যাডাম, ড্রেস আপ কি পাগলের বাচ্চা কোত্থেকে না জানি চুরি করে নিয়ে আসছে। ইচ্ছে করতেছে কি বলবো আমি। আরে আপনারা বুঝতে পারছেন না কেন? এই পাগলের বাচ্চারা কোথা থেকে কাপড় চোপড়গুলো চুরি করে এনে এখানে এমডি ম্যাডাম হয়ে আসছে। চলুন না একটা কাজ করি, এই পাগলের বাচ্চাটাকে জোর করে ধরে কাপড় চোপড় কেড়ে নিয়ে ওরে আবার বিদায় করি। চলুন। খারাপ বলেন। একটি কথা বলবেন না। আরে কাকে পাগল বলছেন? সে শুধু পাগল নয়, তার আরেকটি পরিচয় আছে। সে হলো মুনমুন চৌধুরী, মুনমুন গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিক। ওহ ম্যানেজার সাহেব, একটু কুল হন। এই 4 জনের মধ্যে তৃষা ম্যাডামের চাকরিটা হয়েছে, আর 3 জনকে আউট করে দিবেন। আর আমার জরুরি মিটিং আছে, বিদেশ থেকে বাইরে আইছে, আমি মিটিং থুয়ে এখানে ফালাই থুয়ে আইছি। ওকে, আমি মিটিংটা শেষ করি। ম্যাডাম প্লিজ এবারের মতো ক্ষমা করে দিন ম্যাডাম। স্যার চুপ করুন। ম্যাডাম কি বলেছে শুনতে পেরেছেন তো? ঈশা ম্যাডাম ছাড়া আপনারা সবাই আসতে পারেন, যান। স্যার আরেকটা বার যান প্লিজ, বলছি যান। স্যার থ্যাংক ইউ। এই মুহূর্তে যদি আমার এই চাকরিটা না হতো আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম। হ্যাঁ, আমার ফ্যামিলিতে আমার ছোট ভাইটার পড়াশোনার খরচ, আম্মুর ওষুধের টাকা আমারই ম্যানেজ করতে হয়। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা শুনুন, ধন্যবাদ আমাকে না দিয়ে সৃষ্টিকর্তাকে দেন। আর আমি আপনাকে প্রশংসা করি আপনার ব্রেনের জন্য। আপনার ব্রেনটা খুবই সূক্ষ্ম। আর শুনুন, চলুন আপনাকে আমি অফিসে সব কিছু বুঝিয়ে দিচ্ছি, আপনি কাল থেকে জয়েন করবেন। ওকে ঠিক স্যার, আছে? আসসালামু আলাইকুম।